কি অবস্থা বন্ধুরা, আজকে আমি একটা সত্য ঘটনা নিয়ে হাজির হলাম, যেটা ঘটেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। একটি বিমান প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে যাওয়ার সময় কিছু টেকনিক্যাল সমস্যার সম্মুখীন হয়, ফলে হঠাৎ তারা তাদের গন্তব্য দিক হারিয়ে ফেলে। তারা মহাসাগরের ভিতর জরুরিভাবে অবতরণ করতে বাধ্য হয়। এরপর থেকে শুরু হয় তাদের মাঝে বেঁচে থাকার এক কঠিনতম সংগ্রাম। চলুন আজকে এই দুঃসাহসিক জীবনের গল্প আলোচনা করব। এই মুভিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনজন আমেরিকান সৈনিকের সত্যিকারের অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। মুভি শুরু হয় প্রশান্ত মহাসাগরের মাঝখান থেকে, যেখানে একটি আমেরিকান যুদ্ধ বিমান জাপানিজ গুপ্তচর সাবমেরিন খুঁজে বের করার মিশনে ছিল। বিমানটিতে ছিলেন তিনজন পাইলট, ক্যাপ্টেন হ্যারাইট, টনি এবং রেডিও অপারেটর জেন। অনেক দূর উড়ে যাওয়ার পর হ্যারাইট টের পেলেন যে তাদের বিমানের জ্বালানি প্রায় শেষ হয়ে আসছে। এভাবে চলতে থাকলে তারা সমুদ্রে বিমান সহ পড়ে যাবে। তারপর দেখা গেল হ্যারাইট বিমানের ওজন কম করার জন্য টনিকে কিছু বোমা ফেলে দিতে বলেন। তারপর টনি বোমাগুলো সমুদ্রে ফেলে দিলেন। এরপর জেন বেসমেন্টের সাথে যোগাযোগ করার চেষ্টা করলো, কিন্তু বিমানের রেডিও সিগন্যাল টাওয়ার ভেঙে যাওয়ায় তা আর সম্ভব হয়ে উঠল না। তারপর দেখা গেল হ্যারাইট দ্রুত সমুদ্রে জরুরি অবতরণ করার সিদ্ধান্ত নিলেন, কারণ জ্বালানি শেষ হয়ে গিয়েছিল। কিন্তু তারা যে জায়গায় অবতরণ করলেন সেটা ছিল প্রশান্ত মহাসাগরের এক গভীরতম জায়গা, যেখানে চারপাশে কোথাও কোনো মানুষের চিহ্ন নেই। অবতরণের পর হ্যারাইট দ্রুত বিমান থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন, বাট সমস্যাটা আরেক জায়গায়। দেখা যায় টনি এবং জেন বিমান থেকে বের হতে পারে না। তারা বিমানের ভিতরে আটকা পড়ে যায়। অনেক চেষ্টা করার পরেও তারা সিট বেল্ট খুলতে সক্ষম হলো না। তারপর বিমানটি আস্তে আস্তে সমুদ্রের গভীরে তলিয়ে যেতে থাকে। টনি এবং জেন বিমানের সাথে ডুবে যাচ্ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে তারা কোনোভাবে নিজেদের মুক্ত করে বেরিয়ে আসতে সক্ষম হন। পরের দিন সকালে যখন তারা চোখ খুললেন, তখন নিজেদেরকে অনেক একা মনে হলো। চারদিকে শুধু পানি আর পানি, কোথাও কোনো কুল নেই যে তারা সেখানে গিয়ে আশ্রয় নিবে। তাদের কাছে কোনো ধরনের খাবার বা পানীয় জল ছিল না। এমন পরিস্থিতিতেই তাদের বেঁচে থাকাটা অনেক কষ্টসাধ্য ছিল। টনি আশা করছিলেন যে তাদের উদ্ধারের জন্য কোনো আমেরিকান জাহাজ বা বিমান আসবে, কিন্তু হ্যারাইট তাদেরকে বলেছিল যে তাদের নিজেদেরকে একটা উপায় বের করতে হবে বেঁচে থাকার জন্য। হঠাৎ দেখতে পায় কিছু দূরে একটি আমেরিকান বিমানটি তাদের কাছ দিয়ে যাচ্ছিল, কিন্তু তাদের কাছে কোনো সিগন্যাল দেওয়ার মতো কিছু ছিল না। তারা ফায়ার গান খুঁজছিল যেন সিগন্যালটা দিতে পারে, যেটা তাদের কাছে ছিল না। শেষ পর্যন্ত বিমানটি তাদের কোনো সিগন্যাল না পেয়ে চলে গেল। হতাশ হয়ে হ্যারাইট তার সঙ্গীদের বললেন যে তাদেরকে এখন নিজেদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। লাইফ বোর্ডের ওজন কমানোর জন্য সে সবাইকে জুতা সমুদ্রে ফেলে দিতে বলেন। টনি এবং জেন তাদের জুতা ফেলে দিলেও হ্যারাইট তার জুতা নিজের কাছে রেখে দেন। তিনি বলেন যদি তারা কোনো দ্বীপে পৌঁছায় তখন জুতা দরকার হতে পারে। পরের দিন দেখা গেল হ্যারাইট একটি পরিকল্পনা করছিল। তিনি বলেন আমাদের বাঁচতে হলে নিজেদেরকে কিছু করা দরকার। হ্যারাইট একজন দক্ষ পাইলট ছিলেন, তাই তিনি জানতেন যে এখান থেকে প্রায় 900 মাইল দক্ষিণে হাওয়াই দ্বীপপুঞ্জ এবং 3000 মাইল পশ্চিমে আফ্রিকা রয়েছে। তাদের লক্ষ্য ছিল কোনোভাবে হাওয়াইয়ের দিকে এগিয়ে যাওয়া, কিন্তু এত বড় সমুদ্র পাড়ি দেওয়া কি সম্ভব? তাদের এই সংগ্রাম ছিল জীবনের সাথে এক কঠিন লড়াই। মাতৃভূমি থেকে যাত্রা শুরু করতে হলে আমাদের দক্ষিণ দিকে যেতে হবে, যেখানে হাওয়াই দ্বীপ অবস্থিত, কারণ এখান থেকে হাওয়াইয়ের দূরত্ব তুলনামূলকভাবে অনেক কম। যদি আজ এই যাত্রা শুরু করি তাহলে 7 দিনের মধ্যে সেখানে পৌঁছানো সম্ভব। কিন্তু টনি তাদেরকে বলল এতদিন টিকে থাকার মতো আমাদের কাছে পর্যাপ্ত খাবার নেই। জেন তখন তাদেরকে বলল এই বিশাল সমুদ্রের মাঝে প্রচুর মাছ রয়েছে, আমরা মাছ শিকার করে এই কয়েকদিন চালিয়ে নিতে পারবো। সে বুটে থাকা কিছু জিনিস দিয়ে মাছ ধরার ফাঁদ বানায়, তারপর সেটি দিয়ে মাছ শিকার করতে থাকে। কিছুক্ষণ পর বড়শিতে কিছু একটা আটকে যায়। জেন টানার চেষ্টা করে, কিন্তু মাছটি এতটাই বড় ছিল যে 3 জন মিলে তা তুলতে পারলো না। হঠাৎ বড়শিটি ছিঁড়ে যায় এবং দেখতে পায় অদ্ভুত কিছু একটা পানির নিচে চলে গেল। আসলে এটি মাছ ছিল না, মাছের মতো দেখতে বড় ও বিপজ্জনক প্রাণী ছিল। এদিকে সূর্যের তাপ বাড়তে থাকে এবং তাদের গায়ের চামড়া পুড়ে যেতে থাকে। কষ্ট সহ্য করতে না পেরে জেন সমুদ্রে লাফ দেয়, যাতে কিছুক্ষণের জন্য রোদের তাপ থেকে রেহাই পায়। কিন্তু হ্যারাইট লাফ না দিয়ে বসেছিল, কারণ চারপাশে হাঙ্গরের মতো বড় বড় মাছ ঘুরে বেড়াচ্ছে। তাই হ্যারাইট জনকে তাড়াতাড়ি বুটে উঠে আসতে বলে। জেন আবারও বুটে উঠে আসে। সারাদিন চলে যাওয়ার পরও তারা কোনো মাছ ধরতে পারেনি। এদিকে জেন বারবার সমুদ্রের পানি খাওয়ার কথা ভাবছিল। প্রচন্ড রোদে সারাদিন পানি না খেয়ে থাকায় তার অবস্থা খারাপ হচ্ছিল, কিন্তু হ্যারাইট তাকে বুঝালো যে সমুদ্রের লবণাক্ত পানি খেলে তার অবস্থা আরো খারাপ হয়ে পড়বে। হ্যারাইট ছিল বিমানের প্রধান পাইলট, তাই সে নিজেকে অনেক দোষী মনে করছিল। তখন জেন এবং টনি তাকে সান্ত্বনা দিতে থাকে। সে বলে এখন আমাদের চিন্তা করতে হবে কিভাবে এখান থেকে বেঁচে ফিরতে পারি। কিছুক্ষণ পর হ্যারাইটের মাথায় একটা বুদ্ধি বের হলো। সে
তার ব্যাগ থেকে একটি পেন্সিল বের করে এবং একটি ম্যাপ আঁকার চেষ্টা করে, যাতে তারা বুঝতে পারে যে তারা এখন কোথায় আছে। কিন্তু তাদের কাছে আঁকার মতো কাগজ ছিল না, তাই সে লাইফবোর্ডের উপরে পেন্সিল দিয়ে দাগ কাটতে শুরু করলো এবং কম্পাস দিয়ে দিক নির্ণয় করলো। তারা অনেক ক্যালকুলেশন করে দেখতে পেল যে হাওয়াই দ্বীপ তাদের থেকে প্রায় 700 মাইল দূরে আছে। কিন্তু সমস্যা হলো এত দূরত্ব সাঁতার কেটে পার হওয়া সম্ভব নয়। জেনের মাথায় বুদ্ধি এলো যে নোঙর দিয়ে সমুদ্রের স্রোতকে কাজে লাগানো যায়, কিন্তু নোঙর বানানোর জন্য তাদের বড় কাপড়ের প্রয়োজন ছিল, যা তাদের কাছে ছিল না। তবে তারা তাদের লাইফ জ্যাকেট দিয়ে একটি নোঙর বানিয়ে ফেলে এবং এইভাবে কিছু দূরত্ব অতিক্রম করে তারপর লাইফ বুটে বসে তিনজন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করলেন। কিছুক্ষণ পরেই তাদের সমুদ্রে মুষলধারে বৃষ্টি নামলো। প্রায় 2 দিন পর তারা বিশুদ্ধ পানি পান করতে পারলো। তবে তাদের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। সকাল হতে না হতে আবারও প্রচন্ড রোদ শুরু হয়ে গেল। জেন ভাবতে লাগলো আমাদের আবার মাছ শিকার করা দরকার, কিন্তু অনেক চেষ্টা করেও বৃথা গেল। তাদের পানির ব্যবস্থা হয়ে গেল, খাবারের ব্যবস্থা এখনো করতে পারেনি। জেন দৃঢ়ভাবে বললেন মানুষের পক্ষে কোনো কাজই অসম্ভব নয়, আমাদেরকে লেগে থাকতে হবে। এই কথা বলে জেন তার পকেট থেকে একটি ধারালো ছুরি বের করলেন, তারপর পানিতে আঘাত করতে থাকলেন। এমন সময় হঠাৎ জেনের ছুরি কোথাও আটকে গেল। আসলে পানির নিচে একটি ছোট হাঙরের বাচ্চা ছুরিতে আটকা পড়েছিল। প্রায় 13 দিন পর তারা তিনজন ভারী কোনো খাবারের ব্যবস্থা করতে পেরেছেন। জেন তার ছুরি দিয়ে হাঙরটিকে কেটে আলাদা করলো এবং তারপর তারা তিনজন কাঁচা মাছ খেতে শুরু করলো। তাদের খাওয়া দেখে বোঝা গেল যে তারা কতটা ক্ষুধার্ত ছিলেন। খাওয়া দাওয়ার পর তাদের শরীরে কিছু শক্তি ফিরে এলো, নতুন করে বাঁচার আশা জাগলো। তারপর একদিন সকালে জেন তার সামনে কিছু একটা দেখতে পেলেন, হয়তো কোনো দ্বীপ, কিন্তু টনি উঠে এসে দেখলেন সেখানে কিছুই নেই। এরপর তাদের মনে হলো জেন হ্যালুসিনেশনে ভুগছে। সমুদ্রে তাদের 15 দিন পার হয়ে গেছে, কিন্তু এখনো তারা কোনো ভালো খাবারের ব্যবস্থা করতে পারেনি। জেন তারপর বন্দুক দিয়ে দূরের একটি পাখিকে গুলি করে। বন্দুকের আওয়াজে হেরাইট ঘুম থেকে উঠে পড়ে এবং পানিতে পড়ে থাকা পাখিটি তাদের কাছে নিয়ে আসে। কিন্তু যখন সে বুটে ফিরে আসতে থাকে তখনই ঘটে ঘটনা। জেন এবং টনি দেখতে পাই একটি বড় হাঙর হেরাইটের পেছনে দৌড়াচ্ছে। তারা তাকে তাড়াতাড়ি বুটে উঠে আসতে বলে। হেরাইট দ্রুত বুটে উঠে আসে এবং হাঙরটি বুটের তল দিয়ে অন্যদিকে চলে যায়। এবার তারা নিজেদের খাবারের ব্যবস্থা করে ফেলে। 15 দিন পর তারা নতুন কিছু খেতে পারছে। তারপর দেখা যায় টনি তার বন্দুকের বুলেটগুলো সমুদ্রে ফেলে দেয়। তারপর দেখা যায় আবার পানি এবং খাবারের অভাবে তাদের জীবন ধীরে ধীরে বিপন্ন হয়ে আসছে। পরদিন সকালে হেরাইট ঘুম থেকে উঠে দেখে জেন এবং টনি নিজেদের ঝামেলা করছে। তারপরে সিনে দেখা যায় জেন হেরাইটের তৈরি ম্যাপটি তার হাতে দেয় এবং বলে এই ম্যাপটি এখন আমাদের বাঁচার একমাত্র উপায়। হেরাইট কিছুক্ষণ চিন্তা করে এবং জুতা দিয়ে একটি বৈঠা বানায়। সে জেনের ছুরি দিয়ে জুতার উপরের অংশ কেটে ফেলে এবং নিচের অংশ দিয়ে বৈঠা তৈরি করে। ফলে এই বৈঠা দিয়ে তারা লাইফ বুটকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখন তারা ভাবে একটি জুতার তলনে দিয়ে এই বিশাল সমুদ্র পাড়ি দেওয়া কি সম্ভব। তবুও তারা চেষ্টা চালিয়ে যায়। দেখা যায় 30 দিন পার হয়ে গেলেও তারা কোনো আশার আলো দেখতে পায় না। পানি এবং খাবারের অভাবে তাদের অবস্থা আরো কঠিন হতে থাকে। তারপর দেখা গেল হঠাৎ আকাশ থেকে মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করলো, কিন্তু এবার আবহাওয়া আগের মতো ছিল না। বৃষ্টির সাথে জুড়ে বাতাস হচ্ছিল এবং কিছুক্ষণ পরে একটি বিশাল সামুদ্রিক ঝড় তাদের উপর আঘাত আনলো। ঝড়ে তাদের লাইফ বুটটি উল্টে গেল। পানির স্রোতের ধাক্কায় টনি বোট থেকে ছিটকে দূরে চলে গেল। সে সাঁতার জানে না, কিন্তু হেরাইট এবং জেন তাকে দেখে ফেলে এবং তাকে বুটে তুলে আনে। তারপর ঝড় থেমে গেলে তারা কোনো রকম বুটে উঠে বসলেন। সারা রাত এভাবে কেটে গেল। পরদিন সকালে দেখা গেল আগের মতো চারদিক শান্ত হয়ে গেল। ঝড়ের কবল থেকে বেঁচে গেলেও তাদের রোদের তাপ থেকে রেহাই পাওয়া অনেক কঠিন হয়ে দাঁড়ায়। কাল রাতের ঝড়ে তাদের অনেক জিনিস হারিয়ে গেছে। হেরাইট যে ম্যাপটি তৈরি করেছিল সেটি ঝড়ের সাথে পানিতে ভেসে গিয়েছিল। শুধু তাদের লাইফ বোটটি আছে। এখন তারা কোন দিকে যাবে সেটাও তাদের জানা নেই। হেরাইট তখন বলতে লাগলো আমাদের জীবন হয়তো এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু টনি এখনো বিশ্বাস করে যে আমরা এখনো সংগ্রাম চালাতে পারবো। সে আরো বলল আমরা যেহেতু এত দূর আসতে পেরেছি এত সহজে হাল ছাড়বো না। সে তখন একাই হাত দিয়ে বইটা চালাতে শুরু করলো। সাথে সাথে জেন এবং হেরাইট তাকে সাহায্য করলো। এভাবে আরো 2 দিন কেটে গেল। জেনের অবস্থা আরো খারাপ হতে থাকলো। তাকে দেখে মনে হচ্ছিল সে আর বেশি দিন এভাবে বাঁচতে পারবে না। হেরাইট পানির তৃষ্ণায় কোনো উপায় না দেখে সমুদ্রের লবণাক্ত পানি খেতে শুরু করলো। এভাবে সময় কাটতে থাকে। তাদের মৃত্যুর সময় যেন তাদের দিকে ঘনিয়ে আসছে। কিন্তু হঠাৎ টনি তাদের সামনে একটি দ্বীপ দেখতে পায়। সে তাড়াতাড়ি হেরাইট এবং জেনকে বলে আমি একটি দ্বীপ দেখতে পেয়েছি। হেরাইট মনে মনে ভাবে এটা হয়তো তাদের হ্যালুসিনেশন, কিন্তু কাছে গিয়ে দেখা যায় যে এটা আসল দ্বীপ। দ্বীপটি দেখে তাদের তিনজনের মধ্যে নতুন করে শক্তি এবং আশা ফিরে আসে। তারা তাড়াতাড়ি বৈঠা বাড়াতে শুরু করে এবং শেষ পর্যন্ত দ্বীপের কিনারায় পৌঁছায়। শুধু টনির আত্মবিশ্বাসের জন্য এমনটা সম্ভব হয়েছে। দ্বীপের ভিতরে তারা অনেকগুলো বাসা বাড়ি দেখতে পায়, হয়তো কোনো পুরনো
কোনো আদিবাসী এখানে বসবাস করে যারা তাদের সাহায্য করতে পারবে। শেষ পর্যন্ত এই 3 জন পাইলট তাদের জীবন বাঁচাতে সক্ষম হয়। গল্পের শেষে আমরা আসল 3 জন পাইলটকে দেখি যারা প্রশান্ত মহাসাগরে টানা 1 মাসের বেশি সময় বেঁচে ছিল। তাদের সাহসিকতা এবং বাহাদুরির জন্য তাদের বিশেষ সম্মাননা পুরস্কার দেওয়া হয়। তো আমাদের আজকের গল্প আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন সব মুভির গল্প শুনতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।